আমি আজকে যদি মারা যাই, আমার ভাইরা যদি কাফনের কাপড় কিনে না দেয়, আমাকে মাটির নিচে রাখার সেই টাকাটাও আমার সাথে। আপনার কথা আমরা বাইরে মাদারি বড় শুনছি আর আইয়ে দেখতেছি, যা এ সত্যই আপনি মনে হয় মানুষের মন জয় করে হারাইছেন। আজকে আমি আপনাদের কাছে সন্তান হিসেবে, কে ভাইস্তা হিসেবে, কে ভাই হিসেবে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যা করছেন আমি আপনাদের কিছু করতে পারি না। বদনাম করে রব হালাদারের টাকা নাই, হয় আমার তো টাকা নাই, আমি স্বীকার করি। আমি কই টাকা পাবো? আমি তো ঘুষ খাই নাই, আমি তো কার কাছ থেকে কোন রিলিফের মাল বিক্রি করে টাকা গোছাই নাই, আমার জীবনে কোনো অ্যাকাউন্ট নাই। আপনারা বিশ্বাস করবেন, আমি যদি আজকে ইন্তেকাল করি, আমি আজকে যদি মারা যাই, আমার ভাইরা যদি কাফনের কাপড় কিনে না দেয়, আমাকে মাটির নিচে রাখার সেই টাকাটাও আমার সাথে নাই, আমি সেই টাকা অর্জন করি নাই। ওই ভাইরা যদি আমার ওই কাপড় কিনে দিয়া আমাকে দাফন করতে হবে, এছাড়া আমি জীবনে শুধু আপনাদের ভালোবেসে গিয়েছি, আপনাদের ভালোবাসার জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিয়েছি। আমার আর কোনো আশা ভরসা নাই, আমি মানুষের কাছে বেরো নাই। আমি জীবনে যতদিন বেঁচে আছি, আমি মাঝে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম। এদেশের মানুষের দোয়ায় আমাকে ফরিদপুর নিয়ে গিয়েছিল, এই বক্তৃতা দিয়েছিলাম উপজেলা চেয়ারম্যানের মিটিং এর সময়। আমি স্টক করেছিলাম খাসের হাটে, আমাকে তাৎক্ষণিক ভাবে ভাই বেরাদারা আমাকে ফরিদপুরে নিয়ে যায়। ফরিদপুরে নিয়ে যাওয়ার পরে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেছে হার্ট কন্ডিশনে। আমি তো অসুস্থ, কোন রকম কিছু শুনি, আমাকে নিয়ে যখন ঢুকেছে আইসিইউতে, তখন ডাক্তার আমাকে দেখে পরীক্ষা করে করে এই লোক কিভাবে বেঁচে আছে। আমার সাথে ওই মাহবুব ছিল, আমার সাথে ওই আবুল হোসেন ছিল, আমার ওয়াইফ ছিল। এর মধ্যে বলতেছে এই লোকটা এত টাইম নিয়ে বাঁচার কথা না, মনে হয় এই লোকটার গরিবের মানুষের দোয়া আছে। আমি সত্যি আমি আপনাদের দোয়ায়, আপনাদের মায়ায় আমি ইনশাল্লাহ সুস্থ আছি। আমি আপনাদের কথা সর্বসময় স্মরণ করি। আমি আপনাদের রেখে 5টা দিন কোনো হানে আমি থাকতে পারি না। ভাইরা আমাকে অনেক বলে, আপনার এখানে চেয়ারম্যানই নাই, আপনি কেন দেশে থাকেন? আপনি আমাদের এখানে এসে ব্যবসা বাণিজ্যের এখানে বসেন। আমি 2 দিনের জায়গায় 3 দিন থাকলে আমার দম আটকে আসে। কেন আমি মনে করি আমার কোন লোকটা আবার কোন বিপদে পড়লো নি। সারাটা রাত দিয়ে আমি মোবাইল খোলা রাখি, আমি কোন ঘুম বেশি দিই না। আমার ঘর এই যে খোলা ঘর, আমার ঘরে আমার স্ত্রী কোথায় শোয়, আমি কোথায় শুই, জনগণ তার সাক্ষী। কোনদিন যে বলতে পারবো না যে তার ঘরে একটা দরজা লাগানো পাইছি। আজকে একটা লোক এমন চেয়ারম্যানদের বাড়িতে গেলে ওইখানে দাঁড়া করে রাখে, ময়লা না ভরে। এই ইতিহাস আপনারা জানেন, কিন্তু রমহালাদার সেটা করে নাই, আর জীবনে করবে না। আমি আপনাদের মাটির মানুষ, আমি আপনাদের সাথে যে কয়দিন আছি মাটির সাথেই মিশে যাব আপনাদের নিয়ে। যাই হোক, অনেক কথা বলছি, অনেক আপনাদের কষ্ট দিয়েছি। আর মাত্র 2 দিন বাকি আছে, আগামী কালকে আর পরশু রবিবার দিন 7টা থেকে ভোট শুরু হবে। আমি আপনাদের এখানে আর আসতে আসার সম্ভাবনা, আপনারা প্রত্যেকেই যদি মনে করেন যে আজকে থেকে আমরা রব হাওলাদার, ভোট পাহারা আপনাদের দিতে হবে। অনেকেই টাকা নিয়ে আসতেছে বলে শুনি ভোট কেনার জন্য, আমার আর জনগণে দেয়। আমার যে আইলে মুখে কয় এবার টাকা নাই, কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, ওই গেলে দেয়। কালকে এক গ্রামে গেছি 40,000 পাইছি। 40,000 দিচ্ছে কোয়েল নাকের কাছে, ওই রাজাশ্বর এই দেশে না। আপনারা মনে হয় একটু কম দেন, রাজাশ্বর গেলে একটু বেশি পাই। কেন পাই? তারা কি জন্য যে মনে করিয়া আইনা পকেটে দিয়ে কয় আমি দিলাম, বেজার হইেন না। আমি তোমরা এই দিবা কেন? আমি আর দিমু, আপনি দিবেন কোথায়? আপনার টাকা আছে? আসলেও তো আমার টাকা নাই।
বরং কান্দে যদি একটা বিয়ে হয়, আমার ডেলি এমন শুক্রবার নাই যে 4টে 5টা